সো ইংরেজি সাহিত্যে অনেকগুলো কনফিউশনস রয়েছে, তার মধ্যে অন্যতম কনফিউশনস হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস জিরান। তার কারণ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে বাবার সাথে আইএনজি আর জিরানও হচ্ছে কিন্তু বাবার সাথে আইএনজি। তো আমাদের অনেক ইংলিশ যারা গ্রামারিয়ান রয়েছেন এবং যারা প্রফেসরস রয়েছেন তারা অনেকগুলো সমাধান দিয়েছেন, এটার অনেক ব্যাখ্যা রয়েছে, বাট খুব সহজে আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করার জন্য যে বিষয়টা কাজে দরকার বা লাগবে আমাদের পরীক্ষার, ভেরি সিম্পল একটা ওনারা আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছে, সেটা হচ্ছে কোনো শব্দ যদি অ্যাডজেক্টিভে কাজ করে এবং সেটা যদি ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বাট এটা অ্যাডজেক্টিভে কাজ করে, তাহলে ধরে নেবেন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। বা প্লাস আইএনজি বাট এটা কাজ করে নাউনের, তাহলে এটা ধরে নেবেন জিরান। দুটাই আইএনজি, একটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা যদি নাউনের কাজ করে সেটা হচ্ছে কি জিরান। যেমন I saw a crying baby. What kind of baby? Crying. তাহলে এখানে crying শব্দটা কি কাজ করতেছে? অ্যাডজেক্টিভের, সেজন্য এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, তাহলে রোলিং স্টোন, হোয়াট কাইন্ড অফ স্টোন? রোলিং স্টোন, তাহলে এটা অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ কাজ করতেছে দুইটাই হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং হচ্ছে নাউনের কাজ করছে, সেন্টেন্সের শুরুতে বসে জরান, যেটা নাউনের কাজ করতেছে সাবজেক্টের জায়গায় বসে। হি ইজ ওয়ার্কিং হার্ড ফর সাকসিডিং, প্রিপোজিশনের পরে নাউন বসে, নাউনের জায়গায় আইএনজি বসে, তাহলে কি হবে? এটাও জরান। আই লাভ সুইমিং, এটা অবজেক্টের জায়গায় বসে, তাহলে সেটাও কি হবে? জরান। তাহলে কোনো শব্দ যদি নাউনের কাজ করে এবং সেটা যদি আইএনজি হয় সেটার নাম হচ্ছে জরান, আর কোনো শব্দ যদি ভাবের সাথে আইএনজি হয় এবং অ্যাডজেক্টিভ তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বাই।